আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী সিরাজুম মুনীরা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা মদিনার জমিনে গিয়ে মসজিদ নববী শরীফ তৈরি করলেন। ওই মসজিদে নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আজানের জন্য মুয়াজ্জিন নির্ধারিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল, তাই না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মদিনার জমিনে মানুষেরা কাতারে কাতার ইমানের কলেমা পড়তে পড়তে এক সময় 10,000 সাহাবায়ে রসুলে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবীদের সংখ্যা কত? 10,000। এখানে কত হাজার শুনছেন? 1,500 হবে না? এই কত হাজার শুনছেন? 1,500 হবে তো? এই পিছনে ফিরে দেখবে তো লোক, দেখো ওই দেখো ওই দেখছে, পাগলা থাক, এরা শুনতে পাবে। এখন রাত দুপুরবেলা মাথা কাজ করে না। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গণেরা 10,000 সাহাবায়ে কেরাম দিগকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে রওনা হলেন। আল্লাহর কাবা শরীফে পৌঁছালেন। ফাতে মক্কা আল্লাহর কাবা শরীফে গিয়ে নবী আমার আল্লাহর কাবা সাফি করছেন। সাফি আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, ও আল্লাহ ওয়ালা গণেরা, হাজার হাজার অন্যান্য দেশের মানুষেরা, ইহুদি নাসারা, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা তারা আল্লাহ নবীকে দেখার জন্য মক্কাতুল মুআজ্জামার জমিনে চলে আসলেন। চলো একবার যাই দেখে আসি। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে স্কুলে গেলেন না, কলেজে গেলেন না, পড়াশোনা করলেন না, বাপারা হয়ে দুনিয়ায় আসলেন। 6 বছর 3 মাস কয়েকদিন বয়সে মাকে হারালেন, অথচ তিনি আজকে আরব গভর্নর। নিশ্চয়ই তিনি উত্তম আদর্শের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, মহান আদর্শের অধিকারী, অন্যথায় তিনি আরো গভর্নর হতে পারতেন না। চলো একবার ওনাকে এক ঝলক দেখে আসি। কথা বুঝছেন? হাজার হাজার অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা আছেন। আল্লাহ নবী মক্কায় পৌঁছালেন। যারা নবী পাককে মারার জন্য এতদিন চেষ্টা করেছিল, আমার রাসূলুল্লাহ বলেন, বাবারা কেউ ঘাবড়াবে না, আমি রাসূলুল্লাহ বদলা নিতে আসি না, বরং আমি রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। আর একটু জোরে বলেন। বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের ফতোয়া দিলাম, যে যার বাড়ির মধ্যে থাকো, যারা কলেমা পড়বে না তারা ঘরের মধ্যে থাকো, দরজা জানালা বন্ধ করে তোমরা ঘরের মধ্যে থাকো। আমি রাসূলুল্লাহ তোমাদের নিরাপদ ঘোষণা দিলাম। যারা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে তাদের নিরাপদ, তাদের কোনো ক্ষতি করা হবে না। ঘরের মধ্যে থাকো। মান দাখালাল কাবাতা ফাহুয়া আমিনুন। আল্লাহ নবী বললেন, যারা কাবা শরীফে থাকবে, কাবা শরীফের চত্বরে থাকবে, ফাহুয়া আমিনুন, তারাও নিরাপদ, তাদের ঘরে কিছু বলা হবে না। জোরে বলেন। কাবা শরীফের চত্বরে যারা আসবে কিছু বলা হবে না। রাজ ক্ষমতা হুজুরের হাতে। আল্লাহ নবী বললেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, বৃদ্ধ বৃদ্ধারা শুনুন, লা তাকাবালা তাহজান, আপনাদের কোনো ভয় নাই। কোনো বুড়ো মানুষ, কোনো বুড়ি মানুষ, কোনো বৃদ্ধ বৃদ্ধার কোনো ভয় নাই, কোনো বাচ্চাদের ভয় নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন,
কাবাকে সাফি করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও বাবা বেলাল, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। একটু বলি নাকি এই অসুবিধা হবে না তো? এই আপনাদের হাতে সময় আছে তো নাকি? এই সময় আছে, ছেলেগুলো বলো না কেন সময় আছে? অনেকের সময় থাকে না তো, তাই জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ, সময় থাকে না, জানেন না ভাই, নামাজ পড়বে তাই সময় নেই। আর মিলাদের কথা বাদ দে, তো তুই বস, আমি যাবো আর আসবো। নামাজ পড়তে কি বলছে? যাবো আর আসবো। আল্লাহ ফেরেশতাদের বলতে কি যেন একটা বললো, আল্লাহ বলছেন মসজিদে যাবো আর আসবো। বলছেন না আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, সেই আমল আমাদের নাই, তাহলে বাঁচবো কি করে? এইটাই ছিল আমার প্রসঙ্গ। আল্লাহ নবী হযরতে বেলালকে অর্ডার দিলেন, আজান দাও। হযরতে বেলাল কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন, কানে হাত দিয়েছেন, আজানটা দেবেন। ঠিক এমন সময় আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, এখানে নয়, বরং অমাতা কুমুর রাসূল ফাখুযুহু, আমি নবী তোমাকে হুকুম দিলাম, তুমি একটা কাজ করো বাবা, কাবা সিঁড়ি বয়ে বয়ে আল্লাহর কাবায় দাঁড়িয়ে আজানটা দাও, তাহলেই তোমার আজানটা সকলে শুনতে পাবে, বড্ড সুন্দর হবে। নিচে দাঁড়িয়ে আজান তো মুখে তো, এই তখন মাইকে বলেন, এই মাইক আজান দিত না, মাইকে ইকো ছিল বলেন, না কোন মাথা নাচছে কেন? যে ইকো যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা সিঁড়ি বয়ে বয়ে কাবা ছাদে উঠে গেলেন, আজানটা দেবেন, কানে হাত দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আজানটা দিতে পারছেন না। উনি মনে মনে ভাবছেন কোন দিকটাকে কেবলা করে আজান দেব, কেননা আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফে আজান, যখন মদিনার মসজিদে নববী শরীফে আজান দিয়ে থাকি, তখন তো আমি বেলাল কাবাকে কেবলা করে আজান দিয়ে থাকি। এখন তো সেই কাবার ছাদে দাঁড়িয়ে, অতএব কোন দিকটাকে কেবলা করব? একটু বলি নাকি? একটু বলি, হ্যাঁ বলি নাকি? কোন দিকটাকে কেবলা করব? উনি মনে ভাবছেন, একটু মানিয়ে নেবেন আপনারা, রাত জায়গা লোক তো বোঝেন না কথা। এই সন্ধ্যে থেকে আমি ঘুমোচ্ছিল, আপনার আন্দাজ কি ঘুমোচ্ছিল না? যে যেখানে ছিলেন তারা অত সহজে সালাম করে বলে মনে হচ্ছে তারা তাদের মতো বাজিয়ে দিয়ে পেশাই মারাই করে। আচ্ছা এসো হুজুর, আসসালামু আলাইকুম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবছেন কোন দিকটাকে কেবলা করব। একটু সময় বিলম্ব হওয়ায় আকাবির সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এনাদের মতো সাহাবীরা বলছেন, ও ভাই বেলাল, আজান কেন দিচ্ছেন না, কেন বিলম্ব করছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে ঠিক করে নিলেন, আমার রাসূল পাক আল্লাহ পাক যদি না বানাতেন, আল্লাহ কাবাকে বানাতেন না, কাবা তৈরি করতেন না, কাবা কিবলাও হতো না। তাম পৃথিবীর মুসলমানদের কিবলা কাবা, 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 আর কাবার কিবলা আমাদের নবী। সুবহানাল্লাহ কখন বল? বাড়ি গিয়ে কাবার কিবলা আমাদের নবী, নূর নবী, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। জোরে বলেন। যে কাবার কিবলা আমার রাসূলুল্লাহ। কথাতে আছে আল্লাহর হাদিসে বান্দাবান্দি করে যখন মক্কা শরীফ থেকে হজ পাক সমাধা করে মদিনা শরীফে যান, তখন মদিনা শরীফ হাজী সাহেবদের ঘরে লক্ষ্য করে বলতে লাগেন, ইয়া হাজি ও ইয়া হাজি ও ইয়া হাজি, কাবা তু দেখা अभी काबे की काबा को देख लो, या हाजी ও ইয়া হাজি ও ইয়া হাজি, काबा तू देख चुके अभी काबे की काबा को देख लो। ও হাজী সাহেব
গনেরা, আল্লাহর কাবা দেখেছেন, কাবা দেখেন না। হাজা মাকবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের পাকের দরবারকে দেখুন, আমার রাসূলুল্লাহর দরবার আল্লাহর কাবা দরবার। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথাতে আছে, কবি বলেছে, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां, सारे जहां। ऐ सुभान अल्लाह कौन बोलो चले गुलो लागो लागो लागो। अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां। जरे बोलने ना सुभान अल्लाह। उर्दू आप समझते नहीं जी, कुछ कुछ थोड़ा थोड़ा समझते हैं आप लोग। আমি নেমে যাব, চলেন বাড়ি যাই, তো ওরকম করছেন কেন? এই একবার হাত উঁচু করতো বিদ্যাত, সে আগের বছর এই কি বলা কথা ছিল মনে আছে তো? মনে আছে ছেলেগুলো, মনে আছে তো? এই হাত তুল কেন, ফুল হাত উঠান। এই কি কথা দিয়েছিলে, কাঁচা কথা না পাকা? এই মনে আছে? পাকা কথা মনে আছে? লেগে যাও। এই সব রেডি, এই জোরে হবে, সব রেডি। হুজুর তুমি খেলবে না? আমি কেন খেলতে যাবো বুড়ো বয়সে? জোরে হবে তো? ওই হাত কেন, সবাই হাত তোলেন। থাক থাক থাক, লাগবে। এরাও বিপদে পড়েছে। দেগঙ্গা হুজুরটার দাওয়াত করে একবার হাত তোলো, একবার পা তোলো, কি জ্বালা বলো দিন দেখি। এক মিলাদ শুনতে এসে ভুল বোঝেন না আমাকে। আমার পেয়ারা আল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, মুরব্বী গনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ঠিক করলেন, আমার রাসূলুল্লাহ যেদিকে দাঁড়িয়ে আছেন আমি বেলাল ওই দিকে ফিরেই আযানটা দেব। করে বলুন না সুবহানাল্লাহ। মনে মনে ঠিক করে নিয়েছেন। এই যে ইন্তেজার, অপেক্ষা, हजरत अबू बकर सिद्दीक, हजरत उमर फारूक, आकाबे साहबाए किराम गनेरा রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গনেরা বলতে লাগলেন, ও ভাই বেলাল, আপনি কেন আযানটা দিচ্ছেন না, কেন বিলম্ব করছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী গনেরা, একবার কি বলবেন, আমি হযরত বেলাল যখন মদিনার মসজিদে নববী শরীফে আযান দিয়ে থাকি, তখন তো কাবাকে কিবলা করে নামাজের আযান দিয়ে থাকি। এখন আমি বেলাল আল্লাহর কাবার সাদে দাঁড়িয়ে আছি। ও রাসূলুল্লাহ সাহাবীরা, একবার কি বলবেন, আমি কোন দিকে ফিরে আযানটা দেব? আকাবে সাহাবায়ে কেরাম গনেরা, বড় বড় সাহাবায়ে কেরাম গনেরা বলেছিলেন, ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি ভুলে গিয়েছেন আল্লাহ পাক যদি আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে না বানাতেন, তাহলে আল্লাহ পাক কাবাকে বানাতেন না। আমার রাসূলুল্লাহ কাল্লা না বানাতেন, কাবা কিবলা হতো না। ও ভাই হযরত বেলাল, আমার রাসূলুল্লাহ হচ্ছেন আসল কিবলা। তামাম পৃথিবীর মুসলমানদের কাবা কিবলা, কাবা শরীফ কিবলা, কাবা শরীফ। আর কাবার কিবলা আমাদের নবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহ যেদিকে দাঁড়িয়ে আছেন ওই দিকে ফিরে আপনি নামাজের আযান খানা দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষ্য, আমি বেলালও মনে মনে ঠিক করে নিয়েছি, আমার রাসূলুল্লাহ যেদিকে দাঁড়িয়ে আছেন ওই দিকে ফিরে আমি বেলাল আযানটা দেব। যে রাসূলুল্লাহ সাহাবীর কথা বলছি, তাদের থেকে তো আমরা আমল বেশি করতে পারবো না। না পারবেন মনে হচ্ছে? এই পারবেন মনে হচ্ছে? পাগলা নাকি? ইনি কোরবানি এসছে, পাক্কা নিয়ত করেছে, একা 7টা গরু দিতে পারে। ইনি পাকা নিয়ত করেছে, কারণ হুজুরে নাকি মশলা দিয়েছে, 7 জন মিলে একটা দেওয়া যায়, মশলাটা সঠিক। হ্যাঁ, উনি 7-এর মধ্যে লোক, 7-এর মধ্যে একা বলে 7টা দিতে পারে, উনি 7-এর মধ্যে গেছে, তাই যা। হ্যাঁ, সবাই মিলে মিটিং করছে, এবার গরু যেন হেভি হয়, গরু যেন হেভি হয়, গরু যেন বেশি হয়, আর দাম যেন, এই দাম যেন কি, এই আমি বলিনি বলো, আমি বলিনি বলো,
আল্লাহ ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করছে মিটিংয়ে যেন কি স্যাংশন হলো। ফেরেশতারা বলছে আল্লাহ সব ঠিক হয়, শুধু দাম কম হয়। সব ঠিক হয়, সির্ফ দাম কম হয়। আল্লাহ ফেরেশতাদের বলছে তোমাদের বললো কি শয়তান সোজা হবে না? এই কথা কিছু বুঝছেন না? হারিস সর্বনাশ। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, একটু হেসে গেলে দুটো কথা বলে গেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নামাজের আযান দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন করে করে যখন আমার নবী পাকের দিকে ফিরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে লাগলেন, আঙুলটা এমন করতে লাগলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ নবীর দিকে ফিরে আযান দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়ে একটু মুস্কি মুস্কি হাসছে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী খুশি তো আল্লাহ খুশি, নবীর মহব্বত আল্লাহর মহব্বত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দিকে ফিরে নবী পাককে কিবলা মেনে, নবী পাককে কিবলা জেনে নামাজের আযান দেওয়ার জন্য আমার হুজুর খুশি হওয়ায় আমার আল্লাহ খুশি হয়ে গেল। এ যা ওয়াজ জুড়েছি আজকে শেষ হন না, বলো যা ভাবছেন তা না, মনে করছে এটা হলেই পালাবো, তা না। এই থাক থাক, এই কিছুক্ষণ আগে এসছি নাকি বলতে, এই বড় ভাই কিছুক্ষণ আগে এসছি মনে হচ্ছে। হ্যাঁ, এই যা ভাবছো তা নয়, এই কিছুক্ষণ শেষ করলো না। কি কথা বলছেন যে না জি আজকে শেষ হয়ে পারলো। চলো আরেকটু বসি। জি আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা বোনেরা, মনে রাখুন আমার রাসূলুল্লাহ খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আল্লাহ পাকের কোটি 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 ফেরেশতারা খুশি। সূরা মুলকের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। কোটি 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 ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় আযান শেষ হয়ে গেল, আযান শেষ হয়ে গেল। নাজালা বিহির রুহুল আমিন। রুহুল আমিন বলা হয় কোরআনের ভাষায় ফেরেশতা জিবরাইল আমিন হুজুরকে। ওনার নাম ফেরেশতা রুহুল আমিন। জিবরাইল আমিন ফেরেশতার কোরআনী নাম রুহুল আমিন। নাজালা বিহির রুহুল আমিন। হযরত জিবরাইল আমিন তাশরীফ রাখলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আজকে আপনার বেলালের আযান শুধু আপনি শোনেন না, শুধু আপনার সাহাবীরা শোনে না, শুধু আপনি খুশি হন না, শুধু আপনার সাহাবীরা খুশি হন না, আমরা কোটি 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 ফেরেশতারা যেমন শুনেছি তেমন খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছি। আরে জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমরা ফেরেশতা নয়, আল্লাহ পাক স্বয়ং নিজে খুশি হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন। খুশির সঙ্গে কাজ করুন আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা। জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার বেলাল আপনাকে যে মোহাব্বত দেখিয়েছে, যে ভালোবাসার পরিচয় রেখেছে, আপনাকে কিবলা কিবলা করে নামাজের আযান দিয়েছে, এই ভালোবাসার পরিচয়ের জন্য আমার আল্লাহ পাক ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার বেলালকে আজ থেকে জান্নাতি বেলাল বলে দিয়েছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমা লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খুব সুন্দর, আলা আলি সাইয়্যিদিনা। এই কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, এই কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ওসিলায় খোদার আরশ ধন্য হয়েছে, যার ওসিলায় খোদার আরশ ধন্য হয়েছে, যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলে। কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, লম্বা নয়, মুক্তাসার করছি। কি বলছিলাম? হযরতে সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী বলে কথা, মদিনার মসজিদের মুয়াজ্জিন বলে কথা। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুরের নাম হাদিস পাকে আছে না নাই? তাহলে হাদিসের পাতায় যার নাম চমকাচ্ছে সেই সাহাবায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আল্লাহ জান্নাতকে খরিদ করলেন রাসূলের ভালোবাসার জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসার জন্য। তাই বলে গেলাম, আমার নিমতলার ভাইদের ঘরে, মায়েদের ঘরে, বেটিদের ঘরে, মুরব্বীদের ঘরে, ছেলেদের ঘরে সবাইকে বলে গেলাম, আমলের যা রং আমরা পারবো পারবো কি বলে তোর বাবু বাংলায় বলেন না না। হ্যাঁ, আরে সর্বনাশ, রোজা রেখেছে, রোজা রোজা সারা মাস পরে, বছর পরে এক মাস রোজা, সারাদিন রোজা রেখে ইফতার হবে। ইনি একটু খৈনি টৈনি খায়, তামাক টামাক খায়, ইনি বইকালে রেডি করে রাখতে সাথে করে। হে তুই রোজাই নেই? না হুজুর রোজা আছে। তাহলে খৈনি বানাচ্ছিস কেন? না হুজুর আমি তো খাচ্ছি না। ও আল্লাহর চোখে ধুলো যাচ্ছে। ও বানিয়ে রেডি করে রাখছিস, কথা বোঝেন না, বোঝেন না। আমি পরে লোকের কাছে শুনলুম, এই খাওয়া নেশা না বানানো নেশা বলতো। দেখি বলে হুজুর কেন বানানোই নেশা? এই কথা বুঝছেন না, বুঝছেন না? আরে সর্বনাশ, সারাদিন পরে ইফতার করতে গেল। আমিও 5 জায়গায় ইফতার করলুম, আমাকে মাফ করে দেবেন। আজ পর্যন্ত দেখলুম না যে একসঙ্গে 4 জন 6 জন মিলে ইফতার করা হয়। কোনো জায়গায় 2টো পেঁয়াজ ফুলুলি বেশি আছে, কি আলুর চপ বেশি আছে, কি বেগুনি বেশি আছে, কি 2টো ফলমূল বেশি আছে। যখনই দেখলুম মুড়ি আর মুড়ি পড়ে রয়েছে, মুড়ি পড়ে রয়েছে। এই কথা বুঝছেন না, বুঝছেন না? ইনি 2টো মিশিয়ে দিয়ে 6টা খাওয়া হয়ে গেছে। টেনে লেচ্ছে, শুধু টেনে লেচ্ছে। আরে সর্বনাশ, মাথা নিমাল বেড়ে লেচ্ছে আগে। আমাকে ভুল বোঝেন না। অথচ ইতিহাস বলছে রাসূলে পাকের সাহাবীরা জিহাদের ময়দানে পানির জন্য কাতরাচ্ছে, পানির জন্য কাতরাচ্ছে। আল্লাহু আকবার। কে আছেন? আল্লাহ তাআলা একটু পানি পান করাবেন। কলিজা ফেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। আমি আগের অবস্থা কিন্তু টোটালিস্ট করিনি, আমাকে মাফ করে দেবেন। আবার আল্লাহ নিয়ে আসলে এক সময় হবে। এসব এসার পরে লাগতে হয়, বুঝেন না কথা? যখন একটা মুড মোশন থাকে, কথা বোঝেন না? এখন শ্রোতা বাড়ি যাবে, আমি বাড়ি যাবো, এদিকে চোখে ঘুম লাগতেছে, ওদিকে পেটে খিদে লাগছে, বহু রকমের ঝামেলা আছে। কথা ঠিক কিনা বলেন? তাই হাফ জায়গা শেষ করেছি, হাফ থাক, আল্লাহ কখনো নিয়ে আসলে হবে। সাহাবায়ে কেরামেরা পানির জন্য কাতরাচ্ছেন, ছটফট ছটফট করছেন। আরবে পানির আকাল জানেন তো আপনারা? আরবে কিসের আকাল? পানি, পানি গো পানি। হাজী সাহেবদের জিজ্ঞেস করো গো ছেলেরা, পাগলা কোথাকারে পানির
রাখাল 1 টাকায় দিলে 4 লিটার ডিজেল দেয়। আরবের টাকায় 1 টাকায় 4 লিটার ডিজেল দেয়, আর পেট্রোল কিনলে 2 লিটার দেয়, আর পানি কিনলে ক লিটার দেয় একটা আন্দাজ? লিটার 10 500 গ্রাম দেবে পাগলা, 500। সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। কথা বলি যাও যাও, চালাক আছে এরা, বহুদিন থেকে আমার দেখছে তো, এরা সব চালাক হয়ে গেছে। সবাই পড়েন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিব সালামু সালাওয়াত সাহেবে ইন্না ফাতাহনা কুনতু জনকা খাজিনা आप ही हैं शाह मदीना सलावतुल्लाह अलैका या नबी। আপনি বলেন না, বলেন না, আপনি করেন না, কিচ্ছু হবে না, ঠিক আছে। উড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি নবী সালামু পিটাবো সবাই বসে জানি ইয়া রব্বে সাল্লি ওয়া সাল্লিম দাইমান। বাবু সবাই বসেন ইয়া রব্বে সাল্লি, মনে টনে লান না। 12টা 13টার সময় ওয়াজ করা বুঝেন না, ঠান্ডার সময় অনেক রকমের দায়িত্ব দিয়ে এই অজু ভাইটাগুলো আমার সালাম করে এখানে বসিয়ে দেয়। আপনারা জানেন না ভাই, হুজুর যেন লোক না ওঠে, লোক যেন না ঘুমোয়, অনেকক্ষণ অনেক রকমের দায়িত্ব দিয়ে সালাম করেছে, বোঝেন না। তাই একটু হেসে খেলে দুটো কথা বললাম। ছেলে বাচ্চারা রয়েছে, কথা বুঝছেন না, খুব আনন্দ পেলাম, খুব খুশি হলাম। আমার দেওয়ার কিছু নেই, দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আজকে এসেছি, বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বিরুদ্ধে, আল্লাহ আমাদের সবাইকে বরকত দেন, সকলের কিসমত আল্লাহ চওড়া করেন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গ্রামবাসীদের ঘরে আল্লাহ পাক শান্তি দেন, বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যত ভাইয়েরা ছেলেরা